আহলে হাদিসদেরকে ডাকা হয়েছিল কি? আহলে হাদিস কোন প্রতিনিধিকে ডাকা হয়েছিল? আহলে হাদিসদেরকে অপমান করা হয়েছে। আহলে হাদিসদেরকে অপমান করা হয়েছে। এই তালিকা তারাই দিয়েছে যারা বলে আহলে হাদিসরা আহলে খবিশ, যারা বলে আহলে হাদিসরা ইহুদিদের দালাল, যারা বলে আহলে হাদিসরা ইংরেজদের দালাল, তারা এই তালিকা দিয়েছে। তার সাথে যোগ করেছেন আমাদের প্রফেসর ডক্টর মুস্তাউদ্দিন সাহেবকে। যোগ না করে পারবে না, কারণ হলো ডক্টর মুস্তাউদ্দিন সাহেব সরাসরি বর্তমান উপদেষ্টা মাহফুজ আলম সাহেবের শ্বশুর, তার জামাই হলেন মাহফুজ আলম। তাই একটু ভালো হতে গিয়ে তার নামটা দিয়েছে। যদি নাম দেওয়া হয় আহলে হাদিসদের প্রতিনিধি, তাহলে প্রথম নামটা আসতে পারে বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের সভাপতি, বৃহত্তর সংগঠন হিসাবে প্রফেসর ডক্টর আব্দুল্লাহ ফারুক সালাফির নাম আসতে পারে। এরপরে নাম আসতে পারে প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালেব স্যারের নাম আসতে পারে। কিন্তু এই দুইটা নাম কি এসেছে? আমি শুনলাম ডক্টর মুস্তাউদ্দিন সাহেবের কাছ থেকে যে তাকে ফোন দেওয়া হয়েছিল, তিনি বলেছেন আমি আহলে হাদিসদের প্রতিনিধি না, প্রতিনিধি বৃহত্তর সংগঠনের একজন হলে ডাক দেন প্রফেসর ডক্টর আব্দুল্লাহ ফারুক সালাফিকে, দুইজন হলে ডাক দেন প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালেব সাহেবকে ডাক দেন। তিনি বলেছেন আমরা আহলুল হাদিস, আমরা আহলে খবিশ না, আমরা ইহুদিদের দালাল না। এই জন্যই তো বলে তোমরা মুখ পোড়া বান্দর। আহলে হাদিসদের ব্যাপারে ডক্টর ইউনূস সাহেবকে, তার উপদেষ্টা মণ্ডলীকে ভুল তথ্য দেওয়া হয়েছে, যারা আহলে হাদিস বলার সাহস রাখে না। আমি মনে করি তোমরা আহলে হাদিস পরিচয় দিও না ভাই, আহলে হাদিসদেরকে গালিগালাজ করো না, আহলে হাদিসের অপমান করো না। মনে রেখো, আহলে হাদিসদেরকে নিয়ে যে খেলাটা খেলানো হচ্ছে, আমাকেও বলা হয়েছিল, আমিও বলেছি প্রফেসর দুইজন হলে প্রফেসর ডক্টর আব্দুল্লাহ ফারুক সাহেবকে আপনি ফোন দেন, আর আরেকজনকে ফোন দেন প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালেব সাহেবকে ফোন দেন। আমি বলতে পেরেছি, আমি বলেছি, কিন্তু আসলে আহলে হাদিসদেরকে ডাকাই হয়নি। যারা আহলে হাদিসদেরকে বলে আহলে খবিশ, যারা আহলে হাদিস পরিচয় দিতে চায় না, যারা সালাফি পরিচয় দিতে চায় না, যারা মুতাসাল্লিফ, এই সমস্ত মুখ পোড়া শয়তানগুলো তালিকাটা দিয়েছে। কথা কি বুঝতে পারলেন? ওই দাওয়াতে আমাদের যাওয়ার দরকার নাই। আহলে হাদিসরা গেলে আহলে হাদিস পরিচয় দিয়েই যাবে। আহলে হাদিসরা হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ না, আহলে হাদিসরা হিন্দু বৌদ্ধ মুসলমান ঐক্য পরিষদ না, আহলে হাদিসরা জনগণ না। আহলে হাদিসরা এই দেশের প্রাণ। আহলে হাদিসরা কখনো রাজনীতির জন্য দেশের খেদমত করে না, এটা মনে রাখেন কথাটা। সামসাগিরি কারো করে না। আহলে হাদিসরা কখনো বেদাতির সাথে আপোষ করে না। আমরা কোনো লিগাল ভিত্তি করি না। আপনি কথা বলে খেপা দেওয়ার কি দরকার আছে? আপনার দরকার নাই। এই সমস্ত ফাজলামির সাথে আমার সংশ্লিষ্টতা নাই, আমি এটা পছন্দ করি না। এই বেহায়াগিরি পছন্দ হয় না। কেন প্রশ্ন করেন আমাকে? লজ্জা লাগে আহলে হাদিস বলতে? লজ্জা লাগে? বেটা তুমি সালাফি নাম সহ্য করতে পারো না, আহলে হাদিস নাম সহ্য করতে পারো না, তুমি তালিকা দিলে কেন ওখানে? মুখ পোড়া শয়তান তুমি, মুখ পোড়া বান্দর তুমি আহলে হাদিসদের অপমান করো। কে বলেছে? বলেন এরা আহলে খবিশ বলেন আমাদেরকে? চেহারা নিয়ে, আলেমের মতো চেহারা নিয়ে মঞ্চে উঠে দাঁড়িয়ে বলে এরা হলো সন্ত্রাসী। আহলে হাদিস সন্ত্রাসী? একদিন টাইম আসবে তুমিও দড়ায় কুল। কি ঐক্য চান না আপনারা? চান আপনারা? ঐক্যবদ্ধ থাকলে, নেতা মানলে ডক্টর ইউনূস কেন তার বাপ কবর থেকে সে ডাকতো আহলে হাদিসদেরকে? বুঝেননি কথা? আপনি কি বুঝলেন কথা? এটা জায়গা মতো ঠেকে গেল। এখন আহলে হাদিসদের মধ্যে ঐক্য থাকলে ডাকতো না? ওই যে কানে কানে বলছে আব্দুল্লাহকে ডাকছে, কানে কানে বলছে আব্দুল্লাহকে ডাকছে। আহলে হাদিসদের মধ্যে ঐক্য থাকলে আব্দুল্লাহকে ডাকতো? বুঝেননি মনে কথাটা? এটা যে অপমান, আপনি কি বুঝতে পেরেছেন? এটা যে অপমান, আহলে হাদিসকে ডুবাইছে, আহলে হাদিসের মর্যাদা না, এটা প্রমাণ হয়ে গেছে। আপনি বুঝেন না? তারাই চক্রান্তটা করেছে, তারাই ষড়যন্ত্রটা করেছে।
বেটা আহলে হাদিসের মর্যাদা খেলো না। তোমাকে আহলে হাদিসরাই মর্যাদা দিয়েছে। আহলে হাদিস মসজিদে খুতবা দিয়ে তুমি বড় হয়েছে। তোমরা হলো বর্ণচূড়া। আহলে হাদিসদের যারা ভাইরাল হওয়ার পরে, আপনার এলাকা আছে রকপুর একজন আহলে হাদিস মসজিদে খুতবাতে ভাইরাল হয়েছে, হয়নি? আর এখন কি হয়েছে? এই হলো আহলে খবিশ হয়ে গেছে। এখন আগে লাঠি হাতে খুতবা দিয়েছো, লাল গুত্রা পরে খুতবা দিয়েছো, আর এখন তোমার পাছা মোটা হয়েছে, এখন আহলে হাদিসের গালি দাও তুমি, তাই না? এত রাগান কেন আপনারে ভাই? শুনেন, আহলে হাদিসদের ঐক্য হওয়া কি দরকার? সম্ভব। কিভাবে সম্ভব? ঐক্য যাকে বলে, একটা আহলে হাদিস জামাত, ঐক্যবদ্ধ জামাত। যারা বিভক্ত হয়ে গেছে, নতুন দল হয়েছে, আপনি সেগুলো বিলুপ্ত ঘোষণা করেন, তাহলে কি হয়ে যাবে? ঐক্য হয়ে যাবে, আলহামদুলিল্লাহ। কিন্তু এটা করতে পারবেন কি? করতে পারবো না। সাধারণ জনগণ আমরা পারবো না। সেদিনে 22শে নভেম্বর বিশাল সম্মেলন হলো দিনাজপুরের মাঠে। শুনলাম আপনার এগুলা থেকে 11টা গাড়ি গেছিলেন। কয়টা? 11টা। বৃহৎ সম্মেলন দিনাজপুরের বড় মাঠে। আমাকে খুব মুগ্ধ করেছে। যদি এটা আরো ঐক্য থাকতো, কি হতো তাহলে? কি হতো? সব গভীর ষড়যন্ত্রের মাধ্যমে আহলে হাদিসদেরকে বিভক্ত করা হয়েছে এবং বিভক্ত করে রাখা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা তাবিয়াদ্দু বুজু ওয়া তাসওয়াদ্দু বুজু, কাল কিয়ামতের মাঠে যারা বিভক্ত হয়েছে, বিচ্ছিন্ন হয়েছে, বেদাতি, তাদের মুখটা হবে কালো কুৎসিত জাহান্নামের চেহারার মতো। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অতএব আমরা আর বিভক্ত থাকবো না, বলুন ইনশাআল্লাহ। আমরা ঐক্যবদ্ধ থাকবো। এক ছিল, আবার এক হয়ে যাবে ইনশাআল্লাহ। দোয়া করেন তো, আল্লাহুম্মা আল্লিফ বাইনা কুলুবিহিম, বলেন আমিন। আল্লাহ কবুল করলে কেউ ঠেকাতে পারবে না। আবার ঐক্যবদ্ধ হবে ইনশাআল্লাহ। যতগুলো মানুষ মেরেছে ইসরায়েল ফিলিস্তিনে, যতদিন সময় লাগছে বাংলাদেশে 5 আগস্টের আগে মারতে, তার চেয়ে অনেক কম সময় লাগছে। বুঝেন না মনে আমার কথাটা? বুঝবেন না আপনারা। আমার সরাসরি কথা তো বুঝতে একটু সময় লাগবে, 10 বছর লাগবে। আপনার 10 বছরই লাগবে। আমার কথা বুঝবেন না আপনারা। এদেরকে মানুষ বলবেন কি করে? এরা তো লাইসেন্স প্রাপ্ত সন্ত্রাসী। আর ইউনূস সাহেব যতদিন আছে ততদিন বলি না, তারপরে যা হয় হবে। রেকর্ডিং তো থাকছেই, তাই না? এই কদিন বলতে দেননি। মসজিদ দাঁড়ায় খুতবা দিয়েছে, গলা চিপে ধরেছেন, ডিবি ধরে নিয়ে গেছে, ডিজিএফআই ধরে নিয়ে গেছে, এনএসআই ধরে নিয়ে গেছে, কি হয়রানি না করেছে। যতদিন এই লোকটা আছে ততদিন তো বলি, তারপরে যা হয় হবে। কারণ মরণ তো কারোর হাতে না, একজনের হাতে। কার হাতে? আল্লাহর হাতে। আপনারা কি বিশ্বাস করেন? না, বিশ্বাস করেন না। আপনারা বিশ্বাস করেন মরণ হাসেনার হাতে। তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ। এটাই চূড়ান্ত। আপনি একজন গোয়েন্দা, একজন টুপিওয়ালা দেখলে, পাঞ্জাবিওয়ালা দেখলে, দাঁড়িওয়ালা দেখলে, আপনার পিছনে শয়তান আগুন ধরায় দেয়। ওর ব্যাগে নাকি বোমা থাকে। সব আলেমের ব্যাগে নাকি বোমা থাকে। বাংলাদেশে যে যত বড় চোর, সে তত বড় সার। জানেন আপনারা? যে যত বড় চোর, সে তত বড় সার। বাংলাদেশে এয়ারপোর্টে ঢুকবেন, বড় একটা চোর ঢুকছে, তো মনে করেন যে সারা এয়ারপোর্টের নিরাপত্তা দিয়ে চারিদিকে সেনাবাহিনী, বিজিবি, র্যাব, গোয়েন্দা, এনএসআই, ডিজিএফআই, ডিবি, সিটিএসবি, সিআইডি গোষ্ঠী শুদ্ধ ভরে গেছে। কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় চোর সে। কিন্তু একজন আলেম ঢুকলেই অফিসারের মাথায় ঢুকে, যে মনে হয় বোমা নিয়ে ঢুকছে। তুমি জানো না 56 জন অফিসারকে মেরে ফেলে দিয়েছে পিলখানাতে। ওখানে একজন আলেম ছিল। কারা মারছে? তুমি গোয়েন্দা নামের কলঙ্ক। তুমি আজও ধরতে পারো না এরা কারা মারলো। এতগুলো অফিসারকে, প্রশিক্ষিত দেশের প্রাণকে মেরে ফেলে দিয়েছে, তুমি আজও ধরতে পারো নি। আর তুমি আলেমের ব্যাগের মধ্যে শুধু বোমা খোঁজো, তাই না? তুমি গোয়েন্দা, তুমি একটা নিকৃষ্ট জাত, তুমি বাংলাদেশের শত্রু, তুমি বাংলাদেশের কলঙ্ক, তুমি কুসন্তান, একটা ভালো সন্তান না তুমি। পরিষ্কার কথা। কারণ হলো এরা আল্লাহর গজব প্রাপ্ত। কথা কি বুঝতে পারছেন? এটা আল্লাহর গজব প্রাপ্ত।
না হলে বাপ মায় এত টাকা পয়সা খরচ করবে ইঞ্জিনিয়ার বানাইছে, আগে বাপ মায়ের শাস্তি হবে, আগে এদের বাপ মায়ের শাস্তি হবে, তারপরে এদের শাস্তি হবে। এত টাকা ব্যয় করে তাকে ডাক্তার বানাইছে, তো ডাকাত হলো কি করে? আগে কার দোষ? আপনাদের লজ্জা এখনো হবে না, ঘুরে ওই জায়গাতেই পড়াবেন যেখানে বানর তৈরি হয়। আপনি চিন্তা করতে পারছেন? বাপ মা নাম রাখছে এত সুন্দর, নাম হলো জাফর ইকবাল। এই হারামখোর পড়াশোনা করে প্রফেসরগিরি করে গবেষণা করে বলছে যে আমি বানর থেকে তৈরি হয়েছি। তোর বাপ মা নাই? বুঝেননি কথা মনে হয়? শুধু ওর অপরাধ, ওর বাপ মায়ের অপরাধ নাই? স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় যারা পড়াচ্ছেন, আরে বেসিক জ্ঞান আগে তাওহীদ দেন, সন্তানদেরকে আগে মাদ্রাসায় পড়ান। এখন মাদ্রাসায় পড়ার পরে ইঞ্জিনিয়ার হওয়া যায়, মাদ্রাসায় পড়ার পরে এখন ডাক্তার হওয়া যায়, সচিব হওয়া যায়, আইনজীবী হওয়া যায়, বিচারপতি হওয়া যায়। আপনি এখন কেন স্কুলে পড়াবেন আপনার সন্তানকে? আপনি মুসলমান না? যেখানে বানর তৈরি হয় সেখানে আপনি সন্তানকে পড়ান। বিচার আগে আপনার হবে, তারপর আপনার সন্তানের হবে। আপনি বেসিক জ্ঞানটা দিয়ে দেন, এরপর চিন্তা করেন এ আলেম হয়ে গেছে, আমি ইঞ্জিনিয়ার বানাবো, কোনো সমস্যা নাই, আমি তাকে ডাক্তার বানাবো, কোনো সমস্যা নাই। এটা করলেন কেন? এটা আপনি গোড়াতেই ভুল করেছেন। আমি বললাম না, এখন পর্যন্ত মুসাফা করতেই জানে না। একজন বলছে, খুব কি বলবেন আপনি, হাস্যকর ফতোয়া জানতে চাচ্ছে, হাস্যকর ফতোয়া জানতে চাচ্ছে। বলছে যে আপনি একটা কথা বলেছেন সেই দিন ভিডিওতে শুনলাম। কি কথা? যে গোসল করার আগে আপনি ওযু করে নেবেন, তাহলে গোসল করার পরে আর ওযু করা লাগবে না, ওই ওযুতেই কি সালাত হবে। হ্যাঁ বলেছি তো কিন্তু আমি তো বহুদিন থেকে যেটা করি, ওযু ঠিকই করি, গোসল করার সময় পেশাব করি, আবার পায়খানা করি, ওইভাবে গোসল করে আবার কি করি, নামাজ পড়ি, তাতে কি হয়? আমি বললাম তো আপনি তো এখনো পবিত্রই না, তাহলে কি করে বলবো যে আপনি একজন শিক্ষিত মানুষ? আপনি কি বুঝেছেন ঘটনা? আরে ওযু করার আগে কি করতে হবে? পেশাব পায়খানার দরকার হলে কি করে নিতে হবে। বুঝেন না মনে হয় কথা, তাই না? অপবিত্র ব্যক্তি ওযু করার আগে কি অপবিত্র ধুয়ে নিবে, তাই না? তারপরে ওযু করবে, তারপরে গোসল করবে, তারপরে ওই ওযু দিয়ে কি করবে, সালাত আদায় করবে, কোনো সমস্যা নাই। কিন্তু এই বেকুব মুরব্বী হয়ে গেছে, ৭৮ বছর বয়স, একে আমি কিভাবে অপমানটা করি বলেন তো দেখি? রিটার্ড পারসন। এই জন্যই বললাম ও পবিত্রই হয়নি এখন পর্যন্ত, আজীবন অপবিত্র সে। মনে হয় বুঝেননি আপনারা? আজীবন অপবিত্র। ও সালাত কবুল হয়েছে, ওর যাকাত কবুল হয়েছে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ও আজ পর্যন্ত মুসাফাই শিখেনি। কালেকশন তো করালেন হুজুর দেয়া, আমাকে কেউ টাকা দিবে না, জানে সবাই। আমি আদায় করিও না, টাকা দেও না মানুষ আমাকে। বললে টাকা দিবেন এরা মনে করছেন? কি যেন বলছিলাম ভুলে গেলাম। মুরব্বী? ও মানে এখনো পবিত্র হতেই জানে না, তাই না? আরে সালামটা পর্যন্ত উচ্চারণ করতে জানে না। আমি আপনাকে অশিক্ষিত বলবো না থেকে শিক্ষিত বলবো বলেন দেখি? আপনার সব ডিগ্রি আছে কিন্তু কোরআন সম্পর্কে কিছুই জানেন না। আমি আপনাকে কিভাবে বলি, রাগ করবেন না। আপনার বয়স এখন ৮০ বছর, মসজিদে উঠার সময় যে বললেন আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক, আপনি এই কথাটার অর্থ জানেন না, আপনার সালাত হয় না, হয়নি। ৮০ বছরে যদি আপনার সালাত এক নেকি হয়, তাহলে আপনার সাথে কাল কিয়ামতের মাঠে চ্যালেঞ্জ, আমার চ্যালেঞ্জ কিয়ামতের মাঠে। আপনি পড়ছেন আল্লাহু আকবার, হাত বেঁধে বলছে আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইউনাক্কা সাওবুল আবিদ মিনাদ দানাস। এই যে পড়লেন বাঈদ বাইনি,
80 বছর যাবত পড়ছেন, অর্থ জানেন না, কবুল হয়নি, কবুল হয়নি, এক নেকি কবুল হয়নি। যদি হয় কিয়ামতের মাঠে আপনার সাথে চ্যালেঞ্জ, আমার চ্যালেঞ্জ। আপনি পড়ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, অর্থ জানেন না, পড়ছেন শুধু 80 বছর যাবত, এক নেকিও হয়নি 80 বছরে। এটা চ্যালেঞ্জ। কিন্তু বাংলাদেশের আইনে কি আছে, আমেরিকার আইনে কি আছে, কানাডার আইনে কি আছে, ভারতের আইনে কি আছে, সব আপনার মাথার মধ্যে আছে। কিন্তু এই ছোট্ট ছোট্ট দোয়ার অর্থ আপনি জানেন না। আল্লাহ আপনারটা কবুল করবে মনে করেছেন? আল্লাহ কি পাগল আপনার মতো? আল্লাহ কি আপনার মতো জাহেল? নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি রুকুতে গিয়ে পড়ছেন সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, জানেন না অর্থ, কবুল হবে না। আপনি সিজদায় গিয়ে পড়ছেন সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, কবুল হবে না, আপনি জানেন না অর্থ। আপনি পড়ছেন তাশাহুদে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, অর্থ জানেন না, কবুল হয়নি, হবে না যতদিন পর্যন্ত অর্থ না জানবেন। আপনি পড়ছেন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়াল মামাত। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগরাম। আপনি পড়ছেন 80 বছর যাবত, দোয়ার অর্থ জানেন না, কবুল হয়নি 80 বছরে, এক নেকিও হয়নি। যদি হয়ে থাকে আপনার সাথে আমার চ্যালেঞ্জ, হয়নি আপনার। আপনি পড়ছেন দোয়ায়ে কুনুত আল্লাহুম্মা হাদিনি ফীমান হাদাইত ওয়া আফিনি ফীমান আফাইত ওয়া তাওয়াল্লানি ফীমান তাওয়াল্লাইত ওয়া বারিক লি ফীমা আতাইত ওয়া কিনি শাররা মা কাদাইত ফা ইন্নাকা তাকযি ওয়া লা ইউকযা আলাইক। আপনি পড়ছেন, জানেন না অর্থ, এক নেকিও হয়নি আপনার। আপনি পড়ছেন জানাজায় আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়া আফিহু ওয়াফি আনহু ওয়া আকরিম নুজুলাহু ওয়া ওয়াসি মাদখালাহু ওয়া আগসিলহু বিল মাই সালজি ওয়াল বারদি কামা ইউনাক্কা সাওবুল আবদ মিনাদ দারাস ওয়া আবদিলহু দারান খায়রাম মিন দারিহি ওয়া আহলান খায়রাম মিন আহলিহি ওয়া যাওজান খায়রাম মিন যাওজিহি। অর্থ জানেন না, 80 বছর যাবত পড়ছেন, 80 বছরে এক নেকি হয়নি আপনার। সাহাবী তাবেঈগণের বক্তব্য বিইজমাই সালাফ, তারা বলছেন ইন্নাল্লাহা লা ইয়াকতুবু লিল আবদি মিন সালাতিহি ইল্লা মা আকালা মিনহা বিইজমাই সালাফ। নিশ্চয় আল্লাহ তাআলা বান্দার সালাতের এক নেকিও লেখেন না, যতটুকু না জানবেন ততটুকু লিখবেন না, যতটুকু জানবেন ততটুকু লিখবেন। সালাত সম্পর্কে আপনি যতটুকু জানতে পারবেন আল্লাহ ততটুকু লিখবেন, যা জানেন না তা লেখেন না। আপনি কি বুঝতে পারলেন কথাটা? মনে বুঝেননি কথাটা, আপনি বুঝলেন না। আবার অনুবাদ করি, ইন্নাল্লাহা লা ইয়াকতুবু লিল আবদি মিন সালাতিহি ইল্লা মা আকালা মিনহা। নিশ্চয় আল্লাহ তাআলা তার বান্দার জন্য কোন নেকি লেখেন না যতক্ষণ পর্যন্ত সালাত সম্পর্কে যে না জানবে। আপনি 80 বছর যাবত 70 বছর যাবত সালাত পড়ছেন, সালাত সম্পর্কে কিছুই জানেন না, এই জন্য কবুল হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্নার রাজুলা লা ইসাল্লি 60 সানা। আমার উম্মত শুনে রাখো, আমার উম্মতের অনেক ব্যক্তি সালাত আদায় করবে 60 বছর যাবত। 60 বছর যাবত আমার উম্মত সালাত আদায় করবে। কেউ কেউ মা তুকবালু লাহু সালাতুন, তার এক রাকাত সালাত কবুল হবে না। এটা আল্লাহর নবী বলেছেন, আপনাকে কিভাবে বলবো? তাহলে আল্লাহর নবী বলছেন যে আমার উম্মতের কোন কোন ব্যক্তি সালাত আদায় করবে কত বছর যাবত? 60 বছর যাবত। মা তুকবালু লাহু সালাতুন, তার এক সালাত কবুল হবে না, এক রাকাত কবুল হবে না। ওই ব্যক্তিকে আপনি, ওই ব্যক্তি আপনি, ওই ব্যক্তি। শেষে একটা হাদিস অনুবাদ করে রাসূল বলছেন ইয়াতি আলান নাসে জামান, মানুষের সামনে একটা যুগ আসবে, একটা সময় আসবে, ইয়াস্তামিউনা ইয়াসাল্লুনা ফিল মাসাজিদ, মানুষরা দলে দলে মসজিদে যাবে, সব মসজিদ মুসল্লি দ্বারা পূর্ণ থাকবে, ভর্তি থাকবে। 30,992 নম্বর হাদিস
মুসান্নাফ ইবনে আবি শাইবের মধ্যে এসেছে মাওকুফ সূত্রে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের এমন একটা টাইম আসবে তখন মানুষ দলে দলে মসজিদে যাবে, সালাত আদায় করবে, পুরো মসজিদ মুসল্লি দ্বারা পূর্ণ থাকবে, কিন্তু ওয়ালাইসা ফীহি মুমিন, কোন মসজিদে একজন ঈমানদার পাওয়া যাবে না। মুসল্লি আছে কিন্তু কি নাই? মুমিন নাই, ঈমানদার নাই। তাহলে কবুল হবে? ঈমান ছাড়া কোন ইবাদত কবুল হবে? আপনার বিশ্বাস হয়? কেউ নামাজ পড়ছে 80 বছর যাবত কিন্তু একদিনও ওযু করেনি, কবুল হবে? আপনার বৌমা, আপনার ছেলের বউ তাহাজ্জুদ পড়ে 30 বছর যাবত কিন্তু জানে না তাহাজ্জুদে ওযু করা লাগে, বলেন তো কয় দিনে কবুল হয়েছে? কয় রাকাত কবুল হয়েছে? ঠিক ঈমানবিহীন কেউ যদি ইবাদত করে কিয়ামত পর্যন্ত যদি 10,000 বছর বয়স হয় তবুও এক রাকাতও কবুল হবে না। তো ওই যুগটা কোন যুগ? আমি যে বললাম যে কবুল হবে না, আরো কত হাদিস নেবেন আপনি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রুব্বা মুসাল্লিন, 387 নম্বর হাদিস, তাবরানী কাবিরের মধ্যে এসেছে, রুব্বা মুসাল্লিন, বহু মুসল্লি সালাত আদায় করে, লা খায়রা ফীহি, সেই সালাতে তার কোনো নেকি নাই, কোনো নেকি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রুব্বা মুসাল্লিন লা খালাকা লাহু ইনদাল্লাহি আযজা ওয়া জাল, লা খালাকা লাহু ইনদাল্লাহি আযজা ওয়া জাল, আল্লাহর কাছে তার কোনো নেকি থাকবে না। আপনি কি বুঝতে পারছেন হাদিসগুলো? আপনার কি মনে হয় ওই মুসল্লি আমরা? আমরা সালাত পড়ি কিন্তু বহু মুসল্লি কাফের। কি? কাফের। আমরা নামাজ পড়ি কিন্তু বহু মুসল্লি মুশরিক। কি? মুশরিক। আমরা নামাজ পড়ি কিন্তু বহু মুসল্লি মুনাফিক। যারা কাফের, মুশরিক, মুনাফিক তাদের কি ঈমান আছে? ঈমান আছে? যেমন যারা নামাজ পড়ে মাজার পূজা করে তারা কি মুসলমান না কাফের? কাফের, সরাসরি কাফের। যারা কবর পূজা করে, পীর পূজা করে, তারা নামাজও পড়ে, বলেন তো তারা মুসলিম না কাফের? কাফের, তাজা কাফের। বরং ওই মুশরিকদের চেয়ে যারা বেদিন, অমুসলিমদের চেয়ে এরা বড় কাফের। মনে বুঝেন তাই না? বুঝেন, একটু বুঝেন। কারণ এরা মুসলিম হওয়া সত্ত্বেও, নামাজ পড়া সত্ত্বেও মাজার পূজা করে, কবর পূজা করে, পীর পূজা করে, তাবিজের ব্যবসা করে। এরা মানে তাওহীদের সাথে তাগুতকে, শিরিকের সাথে ঈমানকে, ঈমানের সাথে কুফুরকে মিশ্রিত করে। ওই অমুসলিমদের চেয়ে এরা বড় কাফের, এরা হলো মুরতাদ। এরা কি? মুরতাদ। এরা বলে নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তাহলে কবুল হবে কি করে? কিভাবে কবুল হবে? আমি আজকে আলোচনা করতে চেয়েছি একটা বিষয়ে, সেটা হলো আমরা যে আমলগুলো করি, এই আমলগুলো যেন আল্লাহর কাছে কি হয়? কবুল হয়। কি হয়? কবুল যেন হয়। এটা প্রথম শর্ত হলো আকীদা ফ্রেশ থাকা লাগবে। কি? আকীদা পরিষ্কার থাকা লাগবে। দ্বিতীয় কাজ হলো আমলের সাথে যেন কখনো কোনো শয়তানি আমল যোগ না হয়। মনে থাকবে? শয়তানি আমল বলতে কি বুঝেন জানেন কি? যে আমলটার দলিল পাওয়া যায় না, হয় জাল হাদিস না হলে ভুয়া আমল, তাহলে আপনি বুঝবেন এটা হলো ইবলিসি আমল। কি আমল? আমি আপনাকে বুঝাই দিব, একটু বোঝার চেষ্টা করবেন। আর তার আগে আপনাকে একটা মুটের উপর একটা কথা বলি, মুটের উপর একটা কথা বলি। সেটা হলো আপনার বয়স এখন 70 বছর। কত? 70 বছরে আপনি সবই ভালো আমল করে আসছেন, দলিল ভিত্তিক সব আমল করে আসছেন, সব আমল করে আসছেন 70 বছরে। কিন্তু একটা আমল কিভাবে থেকে গেছে, মানে আপনি করে আসছেন গোলামি করে, একটা মাত্র। কয়টা? সেটা কি? আপনি কুরআন তেলাওয়াতের পরে পড়েন সাদাকাল্লাহুল আযীম। কি পড়েন? শুধু একটা, অন্য সব ঠিক আছে। আপনি সালাত সুন্নাত মোতাবেক করেন,
মুসাফা সুন্নাত মোতাবেক করেন, আপনি হজ করেছেন সুন্নাত মোতাবেক, যাকাত দেন সুন্নাত মোতাবেক, তারপরে সিয়াম পালন করেন শরীয়ত মোতাবেক, সব ঠিক আছে। 70 বছরের আমলে কোনো সমস্যা নাই। শুধু একটা জিনিস আসে, আপনি কোরআন তেলাওয়াতের পরে পড়েন কি সাদাকাল্লাহুল আযীম। আমি আপনাকে বলে দিচ্ছি 70 বছরের কোন ইবাদত আপনার কবুল হয়নি। 70 বছরের কোন ইবাদত আপনার কবুল হয়নি। কি বলছেন? পিছনে আপনি কি বুঝলেন ভাষাটা? এই যে এই কথাটা বলতে গেলাম, বুঝাতে গেলাম, এখানেও ইবলিস খুঁচা দিয়েছে। খুব গুরুত্বপূর্ণ কথা কিন্তু না, আমি অনেকবার খেয়াল করেছি, বুঝতে পারলেন? অনেকবার খেয়াল করেছি, গুরুত্বপূর্ণ কথাটা যখন বুঝাতে যাব তখন একটা ইবলিস ওখানে ধাক্কা মারে, হয় বিদ্যুৎ চলে যাবে, বুঝেননি কথা, হয় কিছু একটা ঘটবে। যে এতক্ষণ টেনে টেনে কথা বলতে 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 শেষ কথা যখন বলতে গেছি, যে এত আমল করেছেন তার মধ্যে একটা ইবলিসি আমল আছে। কয়টা? একটা। 70 বছর বয়সে আপনার 70 বছরের কোন ইবাদত কবুল হবে না। এই ইবলিসি আমলটাও কিন্তু শিরকের একটা জাতি ভাই। কি ভাই? জাত ভাই। এটা একটা, আপনি এটা জানেন যে একটা শিরিক করলে কোন ইবাদত কবুল হয় না, জানেন না আপনারা? এটা জানেন যেমন, কিন্তু আজ থেকে এটাও জেনে নেন সব ঠিক আছে আপনার ইবাদত, মাত্র একটা ইবলিসি আমল আছে। আমি বারবার ইবলিসি আমল কেন বলছি জানেন? আমি দলিল দেই বলি, তাহলে বুঝবেন। একটা হলো শয়তানি আমল, আর একটা হলো শরীয়তি আমল। কোনটা মানবেন? শরীয়তি। আল্লাহ বলছেন 112 নম্বর আয়াত আর 121 নম্বর আয়াত, ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়া শায়াতিনাল ইনসি ওয়াল জিনস ইউহি বা'দুহুম ইলা বা'দ যুখরুফাল কওলি গুরুরা। আল্লাহ বলছেন মানুষদের মধ্যে থেকে শয়তান আর জিনদের মধ্যে থেকে শয়তান। তাহলে শুধু জিনের মধ্যে থেকে শয়তান আছে এটা বুঝেন না, মানুষের মধ্যেও কি আছে ভালো করে আগে বুঝেন। মানুষের মধ্যেও কি আছে? শয়তান আছে। জিনের মধ্যে কি আছে? শয়তান আছে। আল্লাহ বলছেন এরা একে অপরে কি করে? তথ্য আদান প্রদান করে। জিন শয়তান ওহী নাযিল করে মানুষ শয়তানের উপরে, আর মানুষ শয়তান তথ্য দেয় কাকে? জিন শয়তানকে। এবার কি বোঝা গেল আপনাদের কাছে? এই মানুষ শয়তান গুলো কারা, তাই না? মানুষ শয়তান গুলো কারা? এই যে যারা দিন প্রচার করে, যারা দলিলবিহীন কথা বলে বেড়ায়, এইরাই হলো মানুষের মধ্যে থেকে শয়তান, এবং এরাই হলো ইবলিস শয়তানের একবারে নিয়োগকৃত দালাল। দালাল বুঝেন তো? ডিলার বুঝেন? ডিলার চামচা তো বুঝেন নিঃসন্দেহে। হ্যাঁ, খুব মনে রাখবেন। আর আপনি বলবেন যে মানুষের মধ্যে থেকে যারা দিন প্রচার করে, হ্যাঁ, যারা মিথ্যা কথা বলে, দলিল নাই, এরা কিন্তু ইবলিসের দালাল, একবারে ইবলিসের বেতনভুক্ত দালাল এরা। আমি দলিল দিচ্ছি, আপনি বুঝবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত হাদিসে বলেছেন, তার মধ্যে 4142 নম্বর হাদিস মুসনাদ আহমদের মধ্যে এসেছে হাদিসটা। আল্লাহ রাসূল বললেন যে, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন খাত্তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তান, একটা দাগ টানলেন। টানার পরে বলছেন ওয়া হাযিহি হাযা সাবিলুল্লাহ, এটা আল্লাহর রাস্তা। অতঃপর ডাইনে অনেকগুলো বামে অনেকগুলো দাগ টানলেন। এবার বলছেন ওয়া হাযিহি সুবুলুন আলা কুল্লি সাবিল শাইতান ইয়াদু ইলাইহি, বলছে যে এই দেখো এইগুলো কিন্তু একটা রাস্তা, তবে প্রত্যেক রাস্তায় ইবলিস বসে আছে। কে? সে তার দিকে ডাকছে। এইটা একটা হাদিস। বলেন তো এই ইবলিস কোন ইবলিস? মানুষের ইবলিস না জিনদের ইবলিস? হ্যাঁ, মানুষ শয়তানেরা। মানুষ শয়তান কারা?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ৭০৮৪ নম্বর হাদিস সহিহ বুখারী, দুআতুন আলা আবওয়াবি জাহান্নাম মান আজাবাহুম ইলাইহা কাযাফুহু ফিহা। বহু দায়ী, বহু আলেম তারা ডাকবে মানুষকে এই দিকে সেদিকে, তারা নিজেরাই দাঁড়িয়ে আছে জাহান্নামের দরজা, আলা আবওয়াবি জাহান্নাম মান আজাবাহুম ইলাইহা কাযাফুহু ফিহা। তাদের ডাকে যেই সাড়া দিবে তাকেই ধরে তারা জাহান্নামের মধ্যে ফেলে দিবে, নিক্ষেপ করবে। তাহলে এরা হলো কি? আলেম শয়তান। কি শয়তান? দায়ী শয়তান। দুআতুন আলা আবওয়াবি জাহান্নাম। ওই যে রাস্তায় বসে আছে, আগে বললাম মানুষ শয়তান, আর এখন হাদিস দ্বারা প্রমাণ কি হলো? কি বলেন? আপনি কি সুরের বক্তব্য শুনতে আসছেন আপনারা? না না, ওই হিসাব করে কোনো লাভ নাই। আমার দিকে তাকায় থাকেন, বুঝেন। আর যদি আপনার মাজাই বল থাকে তাহলে বলবেন যে আপনি এগুলো হাদিস বললেন ঠিক আছে কিনা, আপনি যাচাই করে আসবেন। কথা কি বুঝতে পারলেন? আমি আপনাকে বুঝাচ্ছি মানুষের মধ্যে শয়তান আছে। এই শয়তান হলো দায়ী যারা, তারাই শয়তান। এই শয়তান হলো আলেম যারা, যারা মিথ্যা কথা বলে, তারাই হলো শয়তান। আপনি কি বুঝেছেন এবার? না তাও বুঝেননি? আমি অত অত লম্বা করতে গেলে আমারটা বলে শেষ করতে পারবো না, শুধু এতটুকু বুঝেন। এখন আপনাদের প্রশ্ন, এই যারা মিথ্যা কথা বলে দাওয়াতি কাজ করে, এরা হলো মানুষের মধ্যে থেকে শয়তান। একজন লোক বলছে, এত সুন্দর করে বলছে, যে ব্যক্তি স্ত্রীর নিচের ঠোঁটে চুমু দিবে একবার, তার জন্য কবুল উমরার নেকি হবে।